আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, যাকে আমার আল্লাহ তাআলা বিশ্ব জগতে বিশ্বগুরু করে মহাগুরু করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা যার সম্মান সর্বঊর্ধ্বে করেছে, আমার আল্লাহ তাআলা যার সম্মানের উপরে আমার আল্লাহ আদম নবীর সম্মান বাড়াননি। আমার আল্লাহ যে নবীর উপরে হযরতে উজাইর আলাইহিস সালামের সম্মান বাড়াননি, যে নবীর সম্মানের উপরে হযরতে ঈসা আলাইহিস সালামের সম্মান দেননি, এ আমার নবীর উপরে আমার রাসূলের সম্মানের উপরে মুসা কালিমুল্লাহর সম্মান দেননি, আমার নবীর সম্মানের উপরে ঈসা রূহুল্লাহর সম্মান দেন নাই, আমার নবী পাকের সম্মানের উপরে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সম্মান দেন নাই। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীর সম্মানের উপরে লূত আলাইহিস সালামের সম্মান দেন নাই, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সম্মান দেন নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই, হযরতে দিনে আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই, হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই। আমার নবীর সম্মানের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সম্মান আল্লাহ দেন নাই। আমার নবীর সম্মানের উপরে আমার আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের সম্মান দেন নাই। আমার নবীর সম্মানের উপরে আমার আল্লাহ তাআলা ইসমাঈল জাবিউল্লাহর সম্মান দেন নাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীর সম্মানের উপরে হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত 1 লক্ষ মতন করি 2,23,999 জন নবীকে আমার নবীর পূর্বে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা কারো সম্মান আমার নবীর উপরে দেন নাই। শুধু আমার আল্লাহ তাআলা এই নবীদের সম্মান কেন হবে? আমার আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর জমিনের মানব কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার নবীর যে সম্মান দিয়েছি, এত সম্মান আমি জিবরিলের দিই নাই। আমি নবী পাকের সম্মান দিয়েছি, ইসরাফিলের এত সম্মান দিই নাই। এই নবী পাকের যে সম্মান দিয়েছি, মিকাইল আলাইহিস সালামেরও সম্মান দিন নাই। এই নবীর যে সম্মান আমি আল্লাহ দিয়েছি, আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষের আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, এই মাখলুকাতের কারো সম্মান আমি আল্লাহ দেন নাই, আমি আল্লাহ তাআলা দিই নাই। দুনিয়ার কোন মানব বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, তাহলে একটা প্রুফ দেওয়া লাগবে। কেউ বলে দিতে পারে হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দেওয়া লাগবে, একটা প্রমাণ দেওয়া লাগবে। বলে আল্লাহর কালাম পবিত্র কোরআনে পাক, এই কোরআনে পাক উঠিয়ে দেখো, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে 30 পারায় আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ারাফা আনা লাকা যিকরাক, জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলছেন, নবী আপনার সম্মানের উপরে আমি আল্লাহ তাআলা কারো সম্মান বাড়াই নাই, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানের উপরে কারো সম্মান দিই নাই। ও মুসলমানেরা, এটা আমার আল্লাহ আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন, তিনার শ্রেষ্ঠ রাসূলের সম্পর্কে নবী আমার জানিয়েছেন। এই দুনিয়ার বুকে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের নাম হলো বেদ। এই বেদটা আবার 4 প্রকার। বেদের আপনার 4টা খণ্ড রয়েছে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো অথর্ববেদ, একটার নাম হলো যজুর্বেদ। এই যজুর্বেদের মধ্যে আপনার উল্লেখ রয়েছে, শুধু যজুর্বেদ নয়, আমার নবী দুনিয়ার বুকে যখন পৃথিবীর জমিনে আসলেন, সেই দিন থেকে পৃথিবীর জমিনে 2500 বছর পূর্বে একখানা সংস্কৃত ধর্মে ধর্মগ্রন্থ ছিল, যার নাম হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে বলা হলো, পৃথিবীর বুকের মানুষ সরব, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আর মনীষী মনু তিনি বলছেন, আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূলান মুহাম্মাদান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার রাসূলে পাক রব্বে কায়নাতকে বানিয়েছেন, হাবিবকে বানিয়েছেন। এই হাবিবের সম্মান কত দিয়েছেন? তিনি বলছেন, এটি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ সরো, আমার আল্লাহ তাআলা শেষ সময়তে, আমার আল্লাহ তাআলা শেষ সময়েতে একজন মহামানবকে পাঠাবেন, তাকে আপনার আল্লাহ তাআলা শেষ করে পাঠাবে। ইতি মানে হলো শেষ। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, খাতামান নবীন, আমার আল্লাহ বলছেন, নবীকে আমি শেষ করে পাঠিয়েছি। এই শেষ নবী যিনি হবেন, তিনি বলতে, যিনি ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, ওই
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ রাসূল হয়ে আসবে, এই রাসূলের সম্মান সবার উপরে আমার আল্লাহ তাআলা করে দেবে। ও মুসলমানেরা, যে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীজির গুণগান বলেছেন, যে নবীর গুণগান আমার আল্লাহ তাআলা করেছেন, পৃথিবীর জমিনে যারা মনীষী বড় বড় রয়েছেন তারাও আমার নবী পাকের গুণগান করেছে, আমার নবী পাকের বর্ণনা দিয়েছে, আমার রাসূলুল্লাহর কথা বলেছে। এমন করে বেদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনুষ্য মনু জগৎবাসীকে জানিয়ে দিলেন কি, ও নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পরামং পরনং অল্লাহি ওয়াল্লাং সোম বলে বিষ্ণু যশাস গৃহপদ্রা ভাবা মহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যম। যারা বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমার রব্বে কায়নাতকে আমরা কয়জন মানি একটু জোরে বলতে হবে। আল্লাহকে কয়জন মানি আমরা? আল্লাহকে কয়জন মানি? আমরা আল্লাহ পাককে এক মানি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে তার প্রমাণ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বললেন, নবী কুল, হে নবী আপনি বলে দিন এটা ফেলে আমর। আমার আল্লাহ তাআলা নবীকে অর্ডার করছেন, হাবিব আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, এই জগতে আমার আল্লাহর বান্দারা সবাই কিন্তু আমাকে আল্লাহকে এক বলে না। এই পৃথিবীর জমিনে সব বান্দা আল্লাহকে এক বলে মানে না। তবে পৃথিবীর বুকে তিনখানা ধর্মের মানুষ তারা আমার আল্লাহকে এক বলে জানে। এই পৃথিবীর বুকে অগণিত ধর্মের মানুষ রয়েছে, এদের মধ্যে মাত্র তিনখানা ধর্মের মানুষ, মাত্র তিনখানা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক বলে জানে। অনলি ফর 3 রিলিজিয়ানস, মাত্র তিনটা ধর্মের। এই তিনটা ধর্মের মানুষ ব্যতীত যারা আছে তাদের কারো নাম আপনার সনাতনী, যাদেরকে আমরা হিন্দু বলে থাকি, কাউকে আমরা বৌদ্ধ বলে থাকি, কাউকে আমরা এমন করে অগ্নি পূজক মাজুসী বলে থাকি। এই পৃথিবীর জমিনে কত না ধর্ম আছে, মত রয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিলেন, সনাতন ধর্মের ধর্মগুরু যিনি, সনাতন ধর্মের যিনি লিডার, যার নাম মনীষী মন, তিনি বিশ্ব জগতের হিন্দুদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হিন্দু ভাইরা তোমরা কান খুলে শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা স্বর্গ যদি পেতে চাও, আল্লাহ পাক রব্বে কায়নাতের জান্নাত যদি যেতে চাও, তাহলে তোমরা আল্লাহকে 4টা 5টা বলো না, 32টা খোদা মানবে না। এমন করে আমার আল্লাহকে কয়জন মানবে? সংস্কৃত ভাষায় এমন করে কলকি পুরাণে বলা হলো, ওম নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহি ওয়াল্লাং ষষ্ঠং ষষ্ঠং পরমং পরনং অল্লাহি ওয়াল্লাহ। মনীষী দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত যিনি সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি সারা পৃথিবীকে বানিয়েছেন, এই আমার আল্লাহ তাআলা যাকে সংস্কৃত ভাষাতে বলা হয় ব্রহ্মা, এই ব্রহ্মা আমার 2টো 4টা 5টা 100টা নয়, একটাই হলো আল্লাহ। এই আল্লাহকে যারা মানবে, এই আল্লাহ পাকের প্রতি যারা ঈমান রাখবে, এই আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান নিয়ে আসবে, এই আল্লাহকে যারা এক বলে জানবে, আর মুহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সম্মানিত আর মুহাম্মদ মুস্তাফা যিনি শেষ নবী, এই নবীর মর্যাদাকে যদি বাড়িয়ে দেয়, এই নবীর মর্যাদা যদি বর্ণনা করা যায়, এই নবীর উপরে যদি ঈমান নিয়ে আসা যায়, তাহলে জেনে রাখো তোমাদের জন্য স্বর্গ হয়ে যাবে, তাতে কোনো রকমের সন্দেহ থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলাম বিজাতিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলছে, বান্দারে আমি তোদের মনের অসহসাটা, তোদের মনে যে অসহসা আছে, তোদের মনে যা বলে ওটা আমি আল্লাহ জানি। জগৎ কেউ জানুক কি চাই জানুক চাই না জানুক, কিন্তু আমার আল্লাহর কাছে কেউ ফাঁকি দিতে পারবে না। পারবে নাকি? কেউ ফাঁকি দিতে পারবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী
তিনি বললেন দুনিয়ার বুকের মানুষ, যদি তোমরা আমার আল্লাহর জান্নাত পেতে চাও, যদি আমার আল্লাহ পাকের জান্নাত নিতে চাও, তাহলে তোমাদেরকে আমার আল্লাহ রাসূলের কথা শোনা লাগবে। না শুনে পাওয়া যাবে নাকি? আল্লাহ রাসূলের কথা শোনা লাগবে। কারণ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাদের পাঠিয়েছে দুনিয়ায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ বলে কেউ নয়। আমার আল্লাহ পাকের কাছে সবাই হলো বান্দা। আল্লাহ পাকের দুনিয়াতে যত মানুষ রয়েছে পুরুষরা বান্দা আর নারীরা হলো আল্লাহ পাকের বান্দি। এই দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সব আল্লাহ পাকের বান্দা বান্দি রয়েছে। আমার আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ তাআলা বললেন, ওগো দুনিয়ার বুকের মানুষ শোনো। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলছেন দুনিয়ার বুকের মানুষ তোমাদেরকে এবং জিন সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা দুটো সম্প্রদায়কে বানিয়েছি যাতে করে তোমরা দুনিয়াতে যাবে আর আমি আল্লাহ আমার ইবাদত তোমরা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের ইবাদত আমরা করব কি করব না? জোরে বলুন। কারা কারা করবেন হাত উঠিয়ে বলুন। আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করি, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সুন্দর জান্নাত রেখেছে, যেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক কত না নানান খাবার রেখেছে, কত সুন্দর খাবার। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে যা রাখেননি জান্নাতের চাইতে কোটি কোটি গুণ বেশি খাবার রেখেছে। আজকে আপনারা যারা আছেন গরিব মানুষ যারা, এক্ষুনি বলবেন মাওলানা আমরা কেমন করে মধু কিনে খাবো? আপনি বললেন নবী পাক বলেছেন মধু যদি কেউ দৈনিক চেটে চেটে খায় আমার আল্লাহ তাআলা 99 খানা অসুখ তার ভালো করে দেয়। আমরা তো গরিব মানুষ, 400 টাকা কিলো মধু কিনতে পারবো না, আমরা তো মধু খেতে পারবো না। আমার নবী বলেছেন দুনিয়ার বুকের মানুষে তোমরা যদি প্রতিদিন দুধ পান করো, আমার নবী বলছেন দুধ পান করলে তোমাদের শরীরে প্রায় 80% অসুখ দূরীভূত হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন দুধ পান করলে রক্ত ফিল্টার হয়, গ্লেজ বাড়ে। পৃথিবীর বুকে সায়েন্টিফিক তারাও প্রমাণ জানালো পৃথিবীতে যদি দুধ পান করা যায় তাহলে তার গ্লেজ বাড়ে, রক্ত ফিল্টার হয়, শরীরটা সতেজ সুন্দর থাকে। নবী বলছেন দুনিয়ার বুকে এমন একটা পানাহার আছে যে পানাহারটা পান করলে খিদারও কাজ করে, পিপাসারও কাজ দেয়। এই দুধ আপনি পান দুনিয়ায় করতে পারলেন না, গরিব মানুষ টাকা নেই কিনতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বি কায়নাতের কিছু বান্দা আছে যারা আল্লাহ পাককে আমার রাসূলুল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত হারাম আছে সব পরিহার করেছে। আমার আল্লাহ পাক বলেছেন দুনিয়ার বুকের মানুষ তোমাদের জন্য হারাম করা হলো মদকে, তোমাদের জন্য হারাম করা হলো সুদকে। আমার আল্লাহর বান্দার সুদকে তারা দূরে ছুড়ে দিয়েছে, কারণ আল্লাহ বলেছেন ওয়া হাররিমান ওয়া হাররিমির রিবা। আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমাদের জন্য সুদকে হারাম করা হলো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন মদকে হারাম করা হয়েছে, তোমরা মদকে স্পর্শ করবে না। এক সময় কালে প্রথম জামানায় ইসলামের শুরুতে মানুষেরা মদ পান করত, আবার নামাজও আদায় করত। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আর মদ পান করা যাবে না। আল্লাহ কোরআনে বললেন ও দুনিয়ার বুকের মানুষ খান করে শোনো, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা তোমরা যখন মদ পান করবে তখন তোমরা নামাজের কাছে যাবে না, নামাজ পড়বে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা তারা যারা পরেশগার মুত্তাকিন তারা মদকেও ছেড়ে দিল। এখন দুনিয়ার বুকে কত কিছু খেতে মন চাই কিন্তু সেগুলো হয় আল্লাহর ভয়ে খেতে পারে না, আর নইলে টাকা নাই পয়সা নাই তাই পারে না। পৃথিবীর জমিনের মানব যখন তুমি জান্নাতে যাবে এই জান্নাতে খাবারগুলো তুমি পাবে কিনা? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বলতেছেন শুনুন, আল্লাহ বলছেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বললেন মাল্লানে আমি জান্নাতের ভিতরে একটা নহর বানিয়ে রেখেছি, একটা নদী বানিয়ে রেখেছি, একটা রিভার্স বানিয়ে রেখেছি। এই নদীতে একটা নদী
থাকবে, কিন্তু চারখানা তরল পদার্থ চলবে, ওই চারখানা পানি জাতীয় জিনিস চলবে। একটার নাম হবে দুধ, একটার নাম হবে মধু, একটার নাম হবে সারাবান তোহরা অর্থাৎ পবিত্র মদ, আর একটার নাম হবে পানি। এই চারটা তরল চলবে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশ্রিত হবে না। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। দুনিয়ার কোন লজিক ম্যান, কোন আপনার যুক্তিবিদ বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি এটা কেমন করে হতে পারে? পৃথিবীর জমিনে এটা আমরা মানতে পারি না। কারণ একটা গ্লাসে যদি পানি রাখা হয়, ওই গ্লাসে আবার যদি দুধ দেওয়া হয়, ওই গ্লাসে আবার যদি মধু দেওয়া হয়, ওই গ্লাসে আবার যদি মদ দেওয়া হয়, বলুন ওই গ্লাসের পানি, মদ, দুধ এগুলো স্তরে স্তরে থাকবে না সব এক জায়গায় হয়ে যাবে? সব একত্রিত হয়ে যাবে না স্তরে স্তরে থাকবে? জোরে বলুন, একত্রিত হয়ে যাবে না? তরল কোনদিন স্তরে স্তরে থাকতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা জান্নাতে যে নদী বানিয়েছি, একটাই নদী হবে, চারটা তরল একসঙ্গে চলবে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। পৃথিবীর জমিনের কোন মানুষ বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি চতুর্বেদী, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ বলছে, বান্দারে এটা তোরা বলবি, এটা আমি আল্লাহ তাআলা আগেই জানি। আল্লাহ জানে কিনা যেটা কেউ বলবে? কোন এইরকম পাকা লোক থাকে, কেউ জিজ্ঞেস করতে পারে? আমার আল্লাহ তাআলা বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা তার প্রমাণ পৃথিবীর জমিনে আগে দিয়ে দিয়েছি। আল্লাহর কুদরত কেউ বুঝতে পেরেছে নাকি? আল্লাহর কুদরত কেউ বুঝতে পেরেছে? আল্লাহর কুদরত বোঝার জন্য পৃথিবীর বুকে বড় বড় বৈজ্ঞানিকেরা তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। এই বৈজ্ঞানিকেরা আমার আল্লাহর কুদরত বুঝতে পারেনি, আমরা বুঝবো কেমনে? কারণ আপনারা আমরা যারা এখানে বসে আছি, আমাদের ব্রেনে কতটা রয়েছে? বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে, কোন মানুষের ব্রেন হচ্ছে আপনার কারো 50 ক্যালোরি গ্রাম, কারো মানুষের 75 ক্যালোরি ব্রেন রয়েছে, কোন মানুষের 100 ক্যালোরি ব্রেন রয়েছে। যারা বৈজ্ঞানিক, যারা সাহিত্যিক, বড় বড় গবেষক, তাদের আমার আল্লাহ তাআলা তাদের কারো আপনার 250 ক্যালোরি ব্রেন দিয়েছে, কারো 200 ক্যালোরি ব্রেন দিয়েছে। এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ এপিজে আব্দুল কালাম নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ পাকিস্তানের আব্দুল সালাম নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ আইনস্টাইন নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ অ্যারিস্টটল নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ গ্যালিলিও নাম নিয়েছে। এই পৃথিবীর জমিনে 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ আপনার আইনস্টাইন নাম দিয়েছে, কেউ মিস্টার ডারউইন নাম নিয়েছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলার ওই বান্দারা যারা আপনার এত বড় জ্ঞানী হয়ে, এত বড় গবেষক হয়ে, এত বড় বিজ্ঞানী হয়ে আমার আল্লাহ তাআলার কুদরতকে কোনদিন বুঝতে পারেনি, আর পারবে না। পেরেছে নাকি? আমার আল্লাহ পাকের কুদরত বুঝতে পারেনি। আপনি বলবেন, মাওলানা কেমন কথা? এখন বর্তমান টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে ইউরেনাস গ্রহে মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, চন্দ্রে মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আপনার প্রায় 6-7 মাস পূর্বে আমেরিকা থেকে একজন মহিলাকে চন্দ্রে পাঠানো হয়েছে। এই মহিলাটা আপনার ভারতের পাঞ্জাবের দেশে বাড়ি, পাঞ্জাব রাজ্যে মেয়েটার বাড়ি। আপনার এমন করে সঙ্গীতা উইলিয়াম যার নাম, এই মেয়েটা আপনার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি, যিনি আপনার এর পূর্বে একবার চন্দ্রে গিয়েছিলেন আর একবার চাঁদে ভ্রমণ করতে গিয়ে পৃথিবীর জমিনে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই মেয়েটা আপনার পাঞ্জাবে বাড়ি, এই মেয়েটা চন্দ্রে ভ্রমণ করতে গিয়ে চন্দ্র থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু এই মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা নয়, এর আগেও আমেরিকা থেকে একটা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে একজন বৈজ্ঞানিক, তিনিও আপনার চন্দ্র ভ্রমণ করতে গিয়ে পৃথিবীর বুকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে কারণটা কি একটু বলা যাবে? কারণটা কি একটু শোনা যাবে নাকি? ওগো মুসলমান শোনো, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারাতে একজন নবী পাককে আমার আল্লাহ তাআলা শায়িত অবস্থায় রেখেছেন, যে নবী আমার জন্য আপনার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত কাঁদতেছে, যে নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত ভাবতেছে। ওই নবী আমার মক্কাতুল মুকাররমাতে আগমন করেছিল,
মসজিদে আমার আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাতে পাঠিয়েছিলেন সেই 570 খ্রিস্টাব্দ, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দ। এই আপনার যে এখানে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন এর ব্যাপারেও আপনার ওই সংস্কৃত ভাষাতে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে এটাও বলে দেওয়া হয়েছে। সংস্কৃত ভাষায় এমন করে কল্কি পুরাণে বলা হলো, বেদের মধ্যে বলা হলো, শেষ ঋষি মহারিষি যিনি আসবেন, অন্তিম ঋষি যিনি আসবেন, শেষ প্রফেট যিনি আসবেন, কল্কির অবতার যিনি আসবেন, তিনি কোথায় আসবেন সেটা বলা হলো। বলে বিষ্ণু যশাস গৃহপাদ্রা ভাবা মহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যম। আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ওই মহারিষি অন্তিম ঋষি তিনি সম্বল শহরে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, আর সংস্কৃত ভাষাকে আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর দারুল আমানকে বাংলায় যদি অর্থ করা হয় তার অর্থ হয় শান্তিপূর্ণ শহর। এই দারুল আমান সম্বল শহর, শান্তিপূর্ণ শহর, এটা দুনিয়ার অন্য কোন শহরকে বলা হয় না। ওই শহরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় তিনায় পাঠাবেন। তিনার বাবার নাম কি হবে? সংস্কৃত ভাষায় বলা হলো বিষ্ণু যশা, বাবার নাম হবে বিষ্ণু যশা। এই বিষ্ণু যশা মায়ের নাম হবে সুমতি। এই বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় অর্থ করলে হয় আল্লাহ পাকের কৃত দাস। আল্লাহ পাকের কৃত দাস আব্দুল্লাহ। এটা আমার নবী মুস্তাফার বাবার নাম কি নাম? আমার নবী মুস্তাফার ফাদারের নাম হলো আব্দুল্লাহ। সংস্কৃত ভাষায় বলা হলো পিতার নাম হবে বিষ্ণু যশা অর্থাৎ আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি। সংস্কৃত ভাষা সুমতি, সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, আর বাংলায় অর্থ করলে হয় যার অর্থ হলো জিনার হৃদয়টা হলো কমল, সুন্দর, স্বচ্ছ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যে নবী মুস্তাফাকে এই স্বচ্ছ হৃদয়ওয়ালা মা ইনার উদার হতে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী দুনিয়ার বুকে এসেছেন শুধু মানবের কল্যাণের জন্য। নবী পাক নিজের কামিয়াবের জন্য পৃথিবীতে আসেন নাই। আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন যাতে করে পথহারা মানুষগুলোকে পথ দেখানো যায়। সুবহানাল্লাহ। বিপদগামীকে সুফতে নিয়ে আসা হয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবী পাককে একটা হলি বুক দিলেন। আমার আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিলেন, গাইড বুক দিয়ে দিলেন, যেটা আপনার আমার জন্য গাইড বুক হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। এই গাইড বুকটাকে যদি আপনি আমি ধরে রাখতে পারি, আঁকড়িয়ে ধরতে পারি, পৃথিবীর জমিনে কোনো জায়গায় আপনাকে অসম্মানিত হতে হবে না, কোথাও আপনাকে মাথা নত করতে হবে না। এই গাইড বুকের ভিতরে আপনি যদি ওই ইউরেনাসের কথা যদি খোঁজ করেন তার মধ্যে আছে, চন্দ্রের কথা যদি আপনি খোঁজ করেন তার মধ্যে আছে, আপনি ভলকান্ডের কথা যদি জানতে চান ওর মধ্যে আপনার রয়েছে, যদি আপনি এমন করে বৃহস্পতি গ্রহের কথা জানতে চান সেটাও ওই আপনার গাইড বুকের মধ্যে আছে। আপনি যদি আটলান্টিক মহাসাগরে অতল তলে আপনি যদি ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে চান ওই কথাটাও কোরআন পাকে আছে। আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা এই কোরআন পাকে বলেছে ওয়াতাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি জান্নাতে যে নদী বানিয়েছি এই নদীতে 4টা তরল পদার্থ একসঙ্গে চলে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। আপনার যদি কাছে এখন আমার